বিএনপি রাজনীতিতে মনে হচ্ছে সামনে পুরুষ তাদের প্রধান, তাদের মাথায় আছে, তাদের মাথায় পুরুষ প্রধান। এখানে আমার আওয়াজ যারা শুনছেন, আপনারা অনেকে আওয়ামী লীগ পছন্দ করতে পারেন, থাকতে পারেন, আপনারাও ভবিষ্যতে প্রধান কোনো পুরুষকে ভাবতে শুরু করেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ, ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারী বসায়। এইজন্য যেই দলে আছেন পুরুষ ভাবেন। আর ইসলামী দলগুলা মাশাআল্লাহ এদের কোনো নারী নাই, সবাই পুরুষ। জাতীয় পার্টি দুই দল, এক দল পুরুষ আছে আর এক দল আছে নারী। আমরা দোয়া করি ওরাও পুরুষ বানায় দেয়। তাহলে পুরুষ রাষ্ট্রপ্রধানের এক নাম্বার কাজ নামাজ কায়েম করা। রাষ্ট্রীয়ভাবে প্রতিটা মুসলমান যেন নামাজি হয়, এই প্রধান দায়িত্ব কার? পুরুষ রাষ্ট্রপ্রধানের। আমাদের রাষ্ট্রপ্রধান বর্তমানে কি পুরুষ না মহিলা? ওনার এক নাম্বার কাজ প্রত্যেক মুসলমান যেন নামাজি হয়, এই চেষ্টা করা। মানে ঠিক আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ কোরআনে আছে, তা তো ঠিক তো হবেই। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আমি যাদেরকে জমিনের ক্ষমতায় বসাই তাদের এক নম্বর কাজ হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করা। আমি যাদেরকে জমিনের ক্ষমতায় বসাই তাদের এক নম্বর কাজ হলো নামাজ কায়েম করা। এক নম্বর কাজ হলো নামাজ কায়েম করা। এটা পুরুষ রাষ্ট্রপ্রধানের কাজ। নারী রাষ্ট্রপ্রধান, নারী রাষ্ট্রপ্রধান। দেখেন আপনারা যেই দলই করেন, কেউ বিএনপি, কেউ করে আওয়ামী লীগ, কেউ জামাত ইসলাম করে, কেউ ইসলামী আন্দোলন, কেউ জাসদ বাসদ খেলাফত মজলিস খেলাফত আন্দোলন, জমিয়ত উলামা ইসলাম, নিজাম ইসলাম পার্টি, বিভিন্ন দল করে কেউ। কিন্তু একটা কথা মাথায় আনেন, সামনের দিকে যেই দল করেন, প্রধান যারে ভাববেন একটা পুরুষের প্রধান ভাবেন। বিএনপি রাজনীতিতে মনে হচ্ছে সামনে পুরুষ তাদের প্রধান, তাদের মাথায় আছে, তাদের মাথায় পুরুষ প্রধান। এখানে আমার আওয়াজ যারা শুনছেন, আপনারা অনেকে আওয়ামী লীগ পছন্দ করতে পারেন, থাকতে পারেন, আপনারাও ভবিষ্যতে প্রধান কোনো পুরুষকে ভাবতে শুরু করেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ, ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারী বসায়। এইজন্য যেই দলে আছেন পুরুষ ভাবেন। আর ইসলামী দলগুলা মাশাআল্লাহ এদের কোনো নারী নাই, সবাই পুরুষ। জাতীয় পার্টি দুই দল, এক দল পুরুষ আছে আর এক দল আছে নারী। আমরা দোয়া করি ওরাও পুরুষ বানায় দেয়। তাহলে পুরুষ রাষ্ট্রপ্রধানের এক নাম্বার কাজ নামাজ কায়েম করা, দুই নাম্বার ও আতাউজ যাকাত, যাকাত প্রতিষ্ঠিত করা। পুরুষ রাষ্ট্রপ্রধান যদি রাষ্ট্রীয়ভাবে যাকাত প্রতিষ্ঠিত করে, সুদ নামক ভয়ঙ্কর অপরাধ রাষ্ট্র থেকে বিদায় নিবে। তিন নাম্বার আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। চার নাম্বার অনাহাও আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। তাহলে রাষ্ট্রীয়ভাবে সবাই নামাজি যেন হয়ে যায়, এই দায়িত্ব পুরুষ রাষ্ট্রপ্রধান যিনি, তারও। আর আমরাও দায়িত্ব পালন করা, আমরাও চেষ্টা করা যে প্রতিটা মুসলমান যেন নামাজি হয়, এই চেষ্টা অব্যাহত রাখা। সব নামাজ কায়েম দ্বারা মৌলিক 5টি উদ্দেশ্য। এক নম্বর, আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ, নামাজের পূর্ববর্তী কিছু শর্ত আছে, এই শর্তগুলার প্রতি গুরুত্ব আরোপ করা, মানে নামাজ কায়েম করা। দুই নম্বর, আল মুহাফাজাতু আলা রুকুই ওয়াস সুজুদ, রুকু সেজদাগুলা যথাযথভাবে আদায় করার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া, মানেও নামাজ কায়েম করা। তিন নম্বর, ছোটবেলা থেকে আমরা শুনতে শুনতে বড় হয়েছি খুশু খুজুর সাথে নামাজ, ঠিক না? তিন নাম্বার, খুশু খুজুর সাথে নামাজ আদায় করা, মানেও নামাজ কায়েম করা। চার নাম্বার, আপনার পরিবারের প্রতিটি সদস্য নামাজি হলো কিনা, তাদেরকে নামাজের ব্যাপারে হুকুম করা, আদেশ করা, তারা নামাজি হলো কিনা এই খোঁজ খবর রাখা, এর মানেও নামাজ কায়েম করা। পাঁচ নাম্বার, ঘরে বাইরে সমাজে রাষ্ট্রে প্রতিটি মুসলমান নামাজি হলো কিনা, প্রত্যেকটি মুসলমান নামাজ পড়ে কিনা, প্রত্যেকটি মুসলমান যেন নামাজি হয়ে যায়, এই প্রচেষ্টা অব্যাহত রাখা, মানেও নামাজ কায়েম। আমি আবার বলি,
আপনারা একটু মন দিয়ে শোনেন। মাঝে একটু আপনাদের বিঘ্নতা ঘটেছে, ওই ভাই একটু লাইট খুলেছে, এই জন্য একটু আবার মন দিয়ে শুনেন। নামাজ কায়েম করা দ্বারা মৌলিক 5টি উদ্দেশ্য। 1 নম্বর, নামাজের পূর্বে কিছু শর্ত আছে, এই শর্তগুলার প্রতি গুরুত্ব দেওয়া। 2 নম্বর, রুকু সেজদা সঠিকভাবে আদায় করার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া, মানিও নামাজ কায়েম করা। 3 নম্বর, খুশু খুজুর সাথে নামাজ আদায় করা, মানিও নামাজ কায়েম করা। আমার নামাজটা খুশু খুজুর সাথে হলো কিনা এই ব্যাপারে যথেষ্ট খেয়াল রাখা, মানিও নামাজ কায়েম করা। 4 নম্বর, আমার ঘরের প্রতিটি সদস্য নামাজ পড়লো কিনা এই খোঁজ রাখা, তাদেরকে নামাজের হুকুম করা, মানিও নামাজ কায়েম করা। 5 নম্বর, ঘরে বাইরে সমাজে রাষ্ট্রের প্রতিটি মুসলমান নামাজি হলো কিনা, তারা নামাজ পড়ছে কিনা, প্রত্যেকটি মুসলমান যেন নামাজি হয়ে যায়, আমি মুসলিম হিসাবে এই প্রচেষ্টা সদা সর্বদা অব্যাহত রাখার নাম নামাজ কায়েম। বলেন তো, নেককার মানুষের কয় বৈশিষ্ট্য আয়াতে? 1 নম্বর, যারা কি কায়েম করে? নামাজ। নামাজ কায়েম দ্বারা মৌলিক কয়টি উদ্দেশ্য? 5টি। 1 নম্বর উদ্দেশ্য, নামাজের পূর্ববর্তী শর্তগুলার প্রতি গুরুত্ব দেওয়া। নামাজের পূর্বের শর্ত কি কি? আমাদের মাদ্রাসার ছোট্ট ছোট্ট বক্তব্যের ছাত্রগুলাকে মাইকের সামনে দাঁড় করায় দিবেন, ওরাও বলতে পারে। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, বক্তমতো নামাজ পড়া, নামাজের বক্তব্যের বাচ্চা ছেলেদেরকে মাইকের সামনে দিবেন, ওরা দেখবেন সুন্দরভাবে বলে দিচ্ছে। নামাজের পূর্ববর্তী একটা শর্ত হলো শরীর পাক করা। শরীর পাক দ্বারা আবার কি উদ্দেশ্য? উযু না থাকলে উযু করা, গোসল ফরজ হলে গোসল করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো, সালাতের ইচ্ছা করো, তখন তোমরা তোমাদের চেহারা ধৌত করো, তোমাদের হাতগুলা ধৌত করো, মাথা মাসেহ করো, পা টাকটু পর্যন্ত ধৌত করো। উযুর কয় ফরজ? এই আয়াতে 4 ফরজ এসেছে। চেহারা ধৌত করা, হাত ধৌত করা, মাথা মাসেহ করা, পাগুলো টাকটু পর্যন্ত ধৌত করা। সহিহ বুখারীর বর্ণনা, 6954 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদের কারো নামাজ ততক্ষণ কবুল করবেন না যতক্ষণ বান্দার ওযু না থাকলে সে যতক্ষণ ওযু না করবে ততক্ষণ পর্যন্ত ওই বান্দার নামাজ আল্লাহ কবুল করবেন না। তাহলে ওযু না থাকলে ওযু করা, গোসল ফরজ হলে গোসল করে নেওয়া। সূরা মাইদার 6 নম্বর আয়াতের পরের অংশে আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। যদি তোমরা অপবিত্র হও, জুনুবি হও, যদি নাপাকি হও, যদি তোমাদের উপর গোসল ফরজ হয়, তাহলে তোমরা ভালোভাবে পবিত্রতা অর্জন করে নাও, ভালোভাবে গোসল করে নাও। ভালোভাবে কুলি করা,
নাকে পানি দেওয়া যেন নাকের ভিতরের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে যায়, এটা গোসলের ফরজ। মা বোনরা নাক ফুল পরে, কানের দুল পরে, মাঝে মাঝে নাক ফুল খুলে রাখে, কানের দুল খুলে রাখে। নাক ফুলের জায়গায় একটা ছোট্ট ছিদ্র হয়, কান যেই জায়গায় কানের দুলটা পরে সেখানেও একটা ছিদ্র হয়। গোসল ফরজের সময় মা বোনদেরকে বলে দেওয়া, এই নাকের ফুলের জায়গার যে ছিদ্রটা আর কানের ফুলের জায়গার ছিদ্র, এখানে যেন একটু নাড়াচাড়া করে, যেন পানি সেখানেও পৌঁছে যায়, অন্তত এই চেষ্টা করা ফরজ গোসলের সময়। তাহলে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা, এ হলো গোসলের 3 ফরজ। ওযুর ফরজ কয়টা? 4টা। আর গোসলের ফরজ কয়টা? 3টা। তাহলে গোসল ফরজ হলে গোসল করা। মনে আসেনি নামাজের মৌলিক ভাবে নামাজ কায়েম করা মানে কয়টা কথা জানি? মৌলিক 5টা। 1 নাম্বার পূর্ববর্তী শর্তগুলোর প্রতি গুরুত্ব দেওয়া, এর মধ্যে একটা শর্ত শরীর পাক করা। 2 নাম্বার কাপড় পাক। আপনি নামাজে আসছেন তো আপনার কাপড়টা পাক থাকতে হবে। সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া সিয়াবাকা ফাতাহহির, নবী আপনি আপনার কাপড়গুলো পবিত্র করেন। এরপর অরব্বাকা ফাকাব্বির, এরপর রবের বরত্ব বর্ণনা করেন। আগে কাপড় পবিত্র করেন। সহিহ বুখারীর বর্ণনা 227 নম্বর হাদিস। একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করে একটি মাসালা জিজ্ঞাসা করলেন। জাআত ইমরাআতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقالت أرأيت إحدانا تحيد في الثوب فكيف تصنع يا رسول الله। একজন মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নারীরা যারা আছি, আমরা নারীদের মধ্যে নারীরা সাধারণত মাসে আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার সম্মুখীন হয়। এই অসুস্থতার কারণে তাদের শরীর থেকে নাপাক বের হয়। এই নাপাকি কাপড়ে লাগলে সেই কাপড় পবিত্র করার নিয়ম কি আমি আপনার কাছে জানতে চাই। কথাটা বুঝে আসছে সবার? فقال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তাহুতুহু, 1 নম্বর কাপড়ের যেই জায়গায় নাপাকি লাগছে ওই জায়গা থেকে নাপাকিটা ঘষে উঠানোর চেষ্টা করবে, ঘষবে। অনেক সময় নাপাকি লাগে, কাপড়টা শক্ত হয়ে যায়, ওই নাপাকিটা ঘষে উঠানোর চেষ্টা করা প্রথম কাজ। 2 নাম্বার সুম্মা তাকুরসুহু বিল মা, ওই নাপাক কাপড় পানিতে রিগড়িয়ে নিবে। ওয়া তানদাহুহু, এরপর কাপড় ভালোভাবে ধৌত করবে। এরপর কাপড় শুকাবে। সুম্মা তুসাল্লি ফিহি, এরপর পবিত্র কাপড়ের মধ্যে নামাজ পড়বে। হাদিস থেকে বুঝতে পারলাম নামাজ পড়ার পূর্ব শর্ত হলো কাপড় পবিত্র হওয়া, পবিত্র কাপড়ে নামাজ পড়া। এই গেল আপনার শরীর পাক, কাপড় পাক। নামাজের পূর্ববর্তী আরেকটা শর্ত হলো নামাজের জায়গা পাক। সহিহ বুখারীর বর্ণনা 438 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم أعطيت خمسا لم يعطهن أحد من الأنبياء قبلي। নবীজি বলেন, আমাকে 5টি জিনিস দেওয়া হয়েছে যা অতীতের কোন নবীকে দেওয়া হয় নাই। প্রিয় ভাইরা বলেন তো, আমাদের নবীকে স্পেশাল কয়টি জিনিস দেওয়া হয়েছে? 1 নম্বর নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, নবীজি বলেন আমাকে সাহায্য করা হয়েছে রুব দ্বারা
ভীতি দ্বারা সাহায্য করা হয়েছে 1 মাসের দূরত্বে। এর মানে আমি যখন কোথাও রওনা করব, কোন এলাকার 1 মাসের দূরত্বে আমার ব্যাপারে কাফেরদের অন্তরে আল্লাহ ভীতি সঞ্চার করে দেয়, ভীতি সৃষ্টি করে দেয়। 2 নাম্বার, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য এই পৃথিবীর সমস্ত জমিন সেজদার স্থান বানানো হয়েছে, মসজিদ বানানো হয়েছে এবং পবিত্র বানানো হয়েছে। আইয়ুমা রাজুলিম মিন উম্মতি আদরাকাতুস সালাহ ফালইউসাল্লি, নবীজি বলেন আমার উম্মতের বৈশিষ্ট্য হলো অতীতের কোন উম্মত ইবাদত করার জন্য ইবাদতখানায় যাওয়া লাগতো, নবীরা ইবাদত করতে ইবাদতখানায় যাওয়া লাগবে, উম্মত ইবাদত করলে ইবাদতখানায় যাওয়া লাগবে। আমাদের নবী বলেন আমার উম্মতের জন্য গোটা জগতের জমিনটাই মসজিদ আর পবিত্র জায়গা। আমার উম্মত যদি কোথাও যায়, যাওয়ার পর যদি আশেপাশে কোথাও ইবাদতখানা না পায়, মসজিদ না পায়, ওই জায়গায় মাটির উপর যদি আমার উম্মত নামাজ আদায় করে নেয়, আল্লাহ তাআলা তার নামাজ কবুল করে নিবেন। পবিত্র গোটা জমিন পবিত্র আমাদের। বাকি আমরা এটাকে অপবিত্র বানাই, কিন্তু গোটা জমিনটা কি পবিত্র, মানুষ এটাকে কি বানায় অপবিত্র। কয়টা বৈশিষ্ট্য আমাদের নবীরে দেওয়া হয়েছে যা অতীতের কাউকে দেওয়া হয় নাই? 1 নম্বর, নবীর ভীতি, নবীর ব্যাপারে ভীতি 1 মাসের দূরত্বে আপনার সৃষ্টি করা হয়, 1 মাসের দূরত্বে তার ভীতি সঞ্চার করা হয়। 2 নম্বর, আমাদের নবীর জন্য গোটা পৃথিবীটাকেই মসজিদ এবং পবিত্র বানিয়ে দেওয়া হয়েছে। 3 নম্বর, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, অতীতের উম্মত যখন জিহাদ করত, জিহাদলব্ধ যুদ্ধলব্ধ সম্পদ অতীতের উম্মতের জন্য বৈধ ছিল না। আমাদের নবী বলেন আমার জন্য, আমার উম্মতের জন্য জিহাদ করার পর জিহাদলব্ধ যুদ্ধলব্ধ যেই সম্পদ আছে, এই সম্পদ আল্লাহ আমার উম্মতের জন্য বৈধ করে দিয়েছেন, এটা আমার উম্মতের জন্য বৈধ। 4 নাম্বার, وكان النبي يبعث إلى قومه خاصة وبعثت إلى الناس كافة, আমার পূর্বে যত নবী পৃথিবীতে পাঠিয়ে হয়েছে প্রত্যেক নবীকে এক একটা গোত্রের কাছে পাঠানো হয়েছে। কোন নবীকে 1 এলাকায়, কোন নবীকে 2 এলাকার দায়িত্ব। এমনও হয়েছে একই সময় 1 এলাকার নবী একজন আর 1 এলাকার নবী আরেকজন। যেমন ইব্রাহিম নবী 1 এলাকার নবী ছিলেন, তার ভাতিজা লূত নবী আর 1 এলাকার নবী। একই সময় ইব্রাহিম নবী একদিকে নবী, আবার তার ভাতিজা লূত আলাইহিস সালাম আরেক এলাকায় নবী। একই সময় 2 নবী দায়িত্ব পালন করতেছে। আমাদের নবী বলেন ওয়া বুইস্তু ইলান নাসি কাফা, আমাকে নির্দিষ্ট কোন জাতির জন্য পাঠানো হয় নাই, বরং কিয়ামত পর্যন্ত গোটা জগতের জন্য আমাকে নবী বানিয়ে পাঠানো হয়েছে। কিয়ামত সবার জন্য আমি নবী। তাহলে আমাদের নবী নির্দিষ্ট কারো না, সবার নবী? সবার। 5 নাম্বার, ওয়া উতিতুশ শাফাআহ, এটা আমার সাথে একটু বলেন, বলেন আমাকে, সবাই আমাকে সার্বজনীন সুপারিশ করার অনুমতি দেওয়া হয়েছে। বাংলাটা কি বলছি? সার্বজনীন, এটা মনে রাখবেন। আমাকে সার্বজনীন সুপারিশ করার অধিকার দেওয়া হয়েছে। সার্বজনীন মানে কিয়ামতের ময়দানে সবাই বিপদে পড়বে, সবাই বলবে নফসি নফসি, আমার কি হবে। এমনকি নবী পর্যন্ত বলবে আমার কি হবে, নবীরা পর্যন্ত বলবে আমার কি হবে। আদম নবী পর্যন্ত বলবে আমি একটা বিষয়ে পেরেশানিতে আছি। ইব্রাহিম নবী বলবে আমি 3টি বিষয়ে পেরেশানিতে আছি। মুসা নবী বলবে আমি একটি বিষয়ে পেরেশানিতে আছি। নূহ আলাইহিস সালাম বলবে আমি একটি বিষয়ে পেরেশানিতে আছি। সবাই পেরেশানি প্রকাশ করবে,
সব জাতি আমাদের নবীর কাছে যাবে, যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিয়ে রহমানের দরবারে আল্লাহ নবী সিজদায় পড়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন ইরফা রাসাক, আপনি মাথা উঠান। 2 নাম্বার আল্লাহ বলবেন সাল তু'তা, আপনি যা মন চায় চান আপনাকে দেওয়া হবে। 3 নাম্বার কুল তুসমা, হাবিব আপনি যা মন চায় বলেন আপনার কথা শোনা হবে। এরপরে বলবে ওয়াশফা তুশাফা, হাবিব আপনি যা সুপারিশ করবেন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। ইরফা রাসাক, মাথা উঠান। 2 নাম্বার সাল তু'তা, আপনি যা চান তাই দেওয়া হবে। 3 কুল তুসমা, আপনি বলেন আপনার কথা শোনা হবে। 4 ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। আমাদের নবীর তখন সার্বজনীন সুপারিশটা হবে এই, নবী সুপারিশ করবে আল্লাহ সবাই পেরেশানিতে আছে, এই পেরেশানি থেকে দূর করে আপনি বিচার ব্যবস্থা শুরু করেন। আমাদের নবীর এই সার্বজনীন সুপারিশের পর প্রাথমিকভাবে সবার এই পেরেশানির অবস্থা আল্লাহ কাটিয়ে দিয়ে সর্বপ্রথম বিচার ব্যবস্থা আল্লাহ শুরু করেন। এই জন্য কি বলছি বাংলাটা, সার্বজনীন সুপারিশ। তিরমিজির বর্ণনা, একদিন এক ফেরেশতা নবীজির কাছে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আতানি আতিম মির রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইউদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা আশ-শাফাআ। আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আমার কাছে আসছে। আসার পর আমাকে 2টা বিষয়ের একটা গ্রহণ করার ইচ্ছাধিকার দিয়েছে। 1 নাম্বার, আমি চাইলে আমার অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবো, সুবহানাল্লাহ। অথবা আমি যদি চাই সুপারিশ গ্রহণ করতে পারবো। আমি চাইলে আমার অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবো, অথবা আমি সুপারিশ করার অধিকার নিতে পারি, তবে 2টা পারবো না, যে কোনো একটা। হাবিব আপনি কোনটা চান, অর্ধেক জান্নাতে নিবেন না সুপারিশ করবেন? 2টা হবে না, যে কোনো একটা। এখন অর্ধেক জান্নাতে নিলে বাকি অর্ধেক তো বাস আর কিছু করার নাই, এই অর্ধেকই জান্নাতে নিতে পারবে। আমাদের নবী বুদ্ধি করে জবাব দিলেন ইখতারতুশ শাফাআ, আমি সুপারিশ করার বিষয়টাই গ্রহণ করে নিলাম। কেন? আমার উম্মত অর্ধেক জান্নাতে গেলে বাকিদের কি হবে? তাই আমাদের নবী সুপারিশ গ্রহণ করেছেন এই জন্য যেন ন্যূনতম একজন উম্মতকেও নবী সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাতে। মনে আসেনি কি আলোচনা চলতেছে? বলেন নেককার মানুষের কয় বৈশিষ্ট্য? কয়টা? 1 নাম্বার কি কায়েম করা, নামাজ কায়েম করা মৌলিক কয়টা উদ্দেশ্য? 1 নাম্বার পূর্ববর্তী শর্তগুলোর ব্যাপারে গুরুত্ব দেওয়া। এই 3 শর্ত আলোচনা হয়েছে এ পর্যন্ত। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এই নামাজের জায়গা পাকের আলোচনা করতে গিয়ে আমরা ওই যে হাদিস থেকে 5টা নবীরে দেওয়া হয়েছে, এর মধ্যে আমাদের উদ্দেশ্য হলো ওটা, এই গোটা জগৎ আমাদের জন্য নামাজের জায়গা, এটা পবিত্র। এখানে অপবিত্র কিছু হলে এটাকে পবিত্র করতে হবে। বাকি আল্লাহ পুরা জমিন পবিত্র করে দিছে, বান্দা যদি অপবিত্র করে তাহলে এটাকে কি করতে হবে? নামাজের পূর্ববর্তী আরেকটা শর্ত হলো সতর ঢাকা। কি ঢাকা ভাই? সতর ঢেকে নামাজে আসতে হবে। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো, সুন্দর পোশাক পরে তোমরা নামাজে আসো। আমরা নামাজে সুন্দর পোশাক পরে আসার চেষ্টা করব। দুনিয়ার সব জায়গায় সুন্দর পোশাক পরে আমরা গেলেও মসজিদে কোনো মতে আসি। আমরা কি করি মসজিদে? অনেকে তো গামছা পরে মেরে দেয়। আল্লাহ, দুনিয়ার সব জায়গায় সুন্দর কাপড়, সুন্দর পোশাক, সুন্দর টুপি, সুন্দর জামা, মেহমানরা আমাকে দেখবে, একটা ভাবসাব থাকতে হবে। মসজিদে কোনো মতে গামছা লাগাই দেন দৌড়।
আল্লাহর সামনে একটু সুন্দরভাবে আসবো, বলেন ইনশাআল্লাহ। আবার আমার বয়ান শুনে বদ হজম করেন না, যে হুজুর কইছে তো থাক আর যাবই না, এতদিন গামছা গায়ে দিয়ে যাইতে পারতাম, আপনি গামছা গাও দিয়ে আসেন। এই বয়ান শুনে যেন এমন না হয় যে আপনি মসজিদ ছেড়ে দিচ্ছেন, বাবা আপনি গামছা গায়ে দিয়ে আসেন, আপনি গেঞ্জি পরে আসেন, গামছা গায়ে দিয়ে আসেন। আমার উদ্দেশ্য একটু সুন্দরভাবে আসেন। কিন্তু বয়ানের দ্বারা যদি এটা হয় না হুজুর আমি তাহলে আর আমু না মসজিদে, আপনি যেটা বইরে আইতেন দুদিন ওইটা বইরে আসেন। এগুলো 4 নাম্বার সতর ঢাকা। ক্যাবলামুখী হওয়া। আমাদের বাংলাদেশিদের ক্যাবলা কোন দিকে? কেন পশ্চিম দিকে? বলেন পশ্চিমে কাবা। পশ্চিমে কি? তাহলে এভাবে বলবেন, বলেন তো আমাদের কাবাটা কোন দিকে? আমাদের ক্যাবলার নাম কি? কাবা। আমাদের ক্যাবলা কি? কাবাটা আমাদের দেশ থেকে কোন দিকে? এইভাবে সুন্দরভাবে বলবেন যে আমাদের কিবলা হলো কাবা, কাবা আমাদের দেশ থেকে পশ্চিমে। সূরা বাকারার 149 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আপনি আপনার চেহারাকে মসজিদে হারামের দিকে ফিরান, মসজিদে হারামের দিকে ফিরে আপনি নামাজ আদায় করেন। 17-18 মাস নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেন। বারবার আকাশের দিকে মাথা উঠায় আর নবী মনে মনে চায় আল্লাহ তাআলা যদি কিবলাটা আবার কাবার দিকে করে দিতেন। এটা নবীর মনের চাওয়া, কিন্তু মুখ দিয়ে বলে না। নামাজ পড়ে কোন দিকে? বলেন বাইতুল মুকাদ্দাসের দিকে। 17 মাস 18 মাস বারবার আসমানের দিকে তাকায় আর নবীর মনের চাওয়া আল্লাহ তাআলা যদি কিবলাটা আবার কাবার দিকে করে দিতেন। এটা হলো নবীর মনের চাওয়া, কিন্তু মুখ দিয়ে বলে না। আল্লাহ তাআলা বলেন ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। নবী আপনি যে বারবার মাথা আসমানের দিকে উঠান, ব্যাপারটা কিন্তু আমি আল্লাহ দেখি। এই যে আপনি খালি এমন করেন, আমি কিন্তু বিষয়টা দেখি। আর আপনি কেন বারবার এমন করেন, এটা কিন্তু আমি আল্লাহ জানি। হাবিব আল্লাহ আমাদের নবীকে সান্ত্বনা দিয়ে বলতেছে আলানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনার মন যেটা চাইতেছে খুব শীঘ্রই, অচিরেই, খুব তাড়াতাড়ি অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আপনার চাহিদা অনুযায়ী আবার কিবলাটা কাবার দিকে তুলে। নবীজি নামাজ পড়তেছে, 4 রাকাত ওয়ালা নামাজের 2 রাকাত পড়ে ফেলছে, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। জিবরিল আমিন আইসা গেছে, আইসা কয় তাড়াতাড়ি চেহারা কাবার দিকে ঘুরান, কিবলা পরিবর্তন হয়ে গেছে। নবীজি নামাজের মধ্যেই বাকি 2 রাকাত কাবার দিকে ফিরে পড়ছে। এই জন্য ওই মসজিদকে বলা হয় মসজিদু জিল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। 2 কিবলার মসজিদ। ওই মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই নামাজ কয় কিবলার দিকে ফিরে পড়ছে? 2 কিবলা। 2 রাকাত পড়ছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, আর 2 রাকাত কাবার দিকে ফিরে। তো আল্লাহ তাআলা বললেন হাবিব আপনি যে বারবার আকাশের দিকে তাকান, আমি কিন্তু দেখি বিষয়টা, আমি জানি আপনি কেন এমন বারবার উপরে মাথা উঠান। ঠিক আছে, আপনার মর্জি অনুযায়ী আপনি পছন্দ করতেছেন, খুব শীঘ্রই তাড়াতাড়ি আপনার চাহিদা অনুযায়ী কাবা কিবলার দিকে আমি আল্লাহ করে দিব। সাথে সাথে জিবরিল আমিনকে বলতেছে জিবরিল যাও আমার হাবিবের কাছে যাও, এই মুহূর্তেই কিবলাটা আবার কাবার দিকে ফেরার। এই হলো কিবলামুখী হওয়া। নামাজের পূর্ববর্তী আরেকটা শর্ত হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। কি করা ভাই? ওয়াক্ত মতো নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া। সময় মতো নামাজ পড়া সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। বলেন আমার সাথে, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর সময় মতো ফরজ। নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর সময় মতো ফরজ। সহিহ বুখারীর বর্ণনা 527 নম্বর হাদিস।
হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? নবীজি জবাব দিলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। তাহলে প্রশ্নটা আমি করি, আপনারা জবাব দিবেন। বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? সবাই আবার, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? তো ফজর নামাজটা কালকে সময় মতো পড়বেন নি? আল্লাহ তৌফিক দান। তাহলে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটা? সময় মতো। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর সবচেয়ে পছন্দের আমল কোনটি আল্লাহর কাছে জানতে চাই। নবীজি বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সেবা করা, পিতামাতার আনুগত্য করা। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? নবীজি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় কি করা? নিয়ত আছে নি? কার কার নিয়ত আছে? আল্লাহ তৌফিক দান করুন। আসলে নিয়ত আছে। قال رسول الله صلى الله عليه وسلم من قاتل في سبيل الله فوق ناقة وجبت له الجنة, ওটের দুধ পান করা যায় 2 বার, এই পরিমাণ যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করে তার উপর জান্নাত ওয়াজিব। যাক, আমাদের আলোচ্য বিষয় এটা না, আলোচ্য বিষয় নামাজ। বলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? না, একটু না তো, পুরাটা বলেন। সময় মতো নামাজ পড়া। আবার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? না, আপনারা যদি বলেন নামাজ, আপনারা তো ফজর পড়বেন 11টায় 12টায় সকালে, এজন্য বলবেন সময় মতো নামাজ। সহিহ বুখারীর বর্ণনা 687 নম্বর হাদিস। এই হাদিসটি শুনবেন আর উপলব্ধি করবেন যে নামাজ পড়া কতটা গুরুত্বের কাজ। এশার নামাজের সময় হয়ে গেছে, বলেন কোন নামাজ? একটু পরে আমরা যে নামাজটা পড়বো এটাও কোন নামাজ? আর সাহাবীরাও নামাজের অপেক্ষা আছে, সেই নামাজটাও কোন নামাজ? এশার নামাজের অপেক্ষা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড অসুস্থ হয়ে গেছে। সাকুলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড অসুস্থ হয়ে গেছে। নবীজি বললেন, আসাল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে কিনা নবী জিজ্ঞাসা করলেন। ঘরের সদস্যগণ জবাব দিলেন, না ইয়া রাসূলুল্লাহ, হুম ইয়ান্তাজিরুনা লাক, হুজুর তারা নামাজ পড়েনি, তারা আপনার অপেক্ষা আছে। বলেন তো কোন নামাজের অপেক্ষা? নবীজি বললেন, আচ্ছা আমার অপেক্ষা আছে। হ্যাঁ, দাউলি মাআন ফিল মিখদাব, আচ্ছা একটা পাত্রের মধ্যে পানি দাও, আমি গোসল করব। ফাফআলনা ফাগতাসালা, নবীকে পানি দিলাম, আল্লাহ নবী গোসল করলেন। গোসল করার পর জাহাবালিয়ানু, আল্লাহ নবী উঠলেন মসজিদে যাওয়ার জন্য। মসজিদ বেশি দূরে না, পর্দাটা সরাইলেই মসজিদ, রুমের পর্দাটা সরাইলেই মসজিদ, মসজিদে নববী। নবীজি নামাজের জন্য রওনা করলেন। ফাউম্মি আলাইহি, আল্লাহ নবী সাথে সাথে বেহুশ হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। মসজিদ অনেক দূরে না, পর্দা সরাইলেই মসজিদ, বেহুশ হয়ে গেছে। সুম্মা আফাকা, আবার হুশ ফিরে আসছে। আসার পর আল্লাহ নবী বললেন, সাল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে কিনা? সবাই জবাব দিলেন, লা হুম ইয়ান্তাজিরুনা লাক, হুজুর তারা নামাজ পড়েনি, আপনার অপেক্ষা আছে। নবীজি বললেন, দাউলি মাআন, পানি আনো, আবার পানি আনো, শরীরটা একটু ধৌত করতে হবে, দুর্বলতা কাটানোর জন্য পানি আনো আবার।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবার পানি দিলাম। ফাগতাসালা, নবী আবার শরীরটা ধৌত করলেন, দুর্বলতা কাটানোর জন্য, বেহুশি ভাব দূর করার জন্য। কয়বার শরীর ধুইলেন? সুম্মা যাহাবা ওয়া যাহাবা লিয়ানুআ, আবার নবী রওনা করলেন, মসজিদে যাবে। মসজিদ কি অনেক দূরে। ফাউগমিয়া আলাইহি, নবী আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হলো বেহুশ? দুইবার। সুম্মা আফাকা, আবার হুশ ফিরে আসছে। প্রশ্ন করলেন, আসাল্লান্নাস, সাহাবীরা নামাজ পড়ছে কিনা? লা হুম ইয়ান্তাজিরুনা লাকা ইয়া রাসূলুল্লাহ, না হুজুর নামাজ পড়ে নাই, তারা অপেক্ষা আছে। কোন নামাজের? নবীজি বললেন, দুউলি মাআন, আবার পানি আনো। শরীর ধৌত করতে হবে, বেহুশি ভাব দূর করতে হবে। আমরা আবার পানি দিলাম, আবার তিনি তার শরীর ধৌত করলেন। ওয়া যাহাবা লিয়ানুআ, আবার রওনা করলেন মসজিদে যাওয়ার জন্য। ফাউগমিয়া আলাইহি, আবার আল্লাহ নবী বেহুশ হয়ে গেছে। আমাদেরকে নামাজের কথা বললে বলি, লুঙ্গিটা ভালো না, কালকে যাব। হুজুর আমি আগামী সপ্তাহ থেকে নামাজ ধরবো, কারণ আমি তো নিশ্চিত আগামী সপ্তাহ পর্যন্ত বাঁচবো। নাউজুবিল্লাহ পড়েন। হুজুর বয়স হোক না, আর একটু এই বয়সে ছেলেটা একটু দুষ্টামি করুক, একটু বড় হইলে নামাজ ধরবে, কারণ বাপ নিশ্চিত ছেলে বড় হবে তারপর নামাজ ধরবে। কারণ নরসিংদী এলাকায় বাবার আগে ছেলে মরার ইতিহাস তো নাই, আছে? তাহলে কিভাবে কোনো বাবাই কথা বলে? থাক, ছোট মানুষ, বড় হইলে নামাজ ধরবে, কিভাবে বলে? বয়স 18, 19, 20, 21, সাহারির সময় ছেলেরে উঠাইতে গেলে বাবা ডাক দেয়, মা কয় থাক, ছোট্ট মানুষ ঘুমাক, 21 বছরে ছোট্ট শিশু ঘুমাক, স্বাস্থ্য নষ্ট হবে, রোজা রাখবে। এই মা, যে মা সন্তান 21 বছর 20 বছর বয়সে বলে উঠায়েন না, স্বাস্থ্য নষ্ট হবে, যেই বাবা সন্তানকে 20 বছর বয়সে বালেগ হওয়ার পর বলে থাক, রোজা পরে রাখবে, স্বাস্থ্যটা নষ্ট হবে, এই বাপ মা প্রকৃত বাবা মা না, এরা কসাই। যেই মা তার সন্তানকে জাহান্নামের দিকে দেয়, সে মা হয় কিভাবে? যে বাবা তার সন্তানকে জাহান্নামের দিকে দেয়, সে বাবা বাবা হয় কিভাবে? আল্লাহর কসম, যে বাবা তার সন্তানকে গুনাহের কাজে নেয় আর বলে থাক, বড় হলে ঠিক হয়ে যাবে, সে প্রকৃত বাবা না। কারণ বাবা কিভাবে সন্তানকে গুনাহের দিকে উৎসাহিত করে? বলেন। একটা আমি আপনার হাত ধরলাম, এই হাতটা ধরে ধরে সন্তানকে বাবা নাচের স্কুলে নিয়ে যায়, নাচের স্কুলে সন্তান বাবাকে নাচের স্কুলে দেয়। আপনারা বলেন, নাচ গান হালাল না হারাম? একজন বাবা তার সন্তানের হাত ধরে কোথায় নিচ্ছে? নাচের স্কুলে, গান শিখাইতে নেয়। গান হালাল না হারাম? বাপ কিভাবে সন্তানকে হাত ধরে ধরে গান শিখাইতে নেয়, নাচ শিখাইতে নেয়? বুঝান আমার। এর মানে কি হাত ধরে জাহান্নামী? আসো তুমি জাহান্নামী। এটা কিভাবে সম্ভব যে বাপ তার সন্তানকে গান শিখাইতে নেয়, নাচ শিখাইতে নেয়? কয়বার বেহুশ হয়েছে নবীজি মনে আছে? কিসের জন্য? সুম্মা আফাকা, আবার হুশ ফিরে আসছে। প্রশ্ন করলেন, আসাল্লান্নাস, আচ্ছা নামাজ পড়ছে সাহাবীরা? জবাব দিলেন, না হুজুর, তারা নামাজ পড়ে নাই, লম্বা সময় অপেক্ষা করতে। নবীজি বললেন, আয়েশা আমি তো নড়তেই পারতেছি, প্রচন্ড অসুস্থ নবীজি। আয়েশা লোক পাঠায় দাও, আবু বকরকে বলো ফাল্লিসাল্লি বিন নাস, সাহাবীদেরকে নামাজটা পড়ায় দিতে বলো। নবীজির পক্ষ থেকে সংবাদদাতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাদিসের ভাষ্য ফাতাহুর রাসূল, এই রাসূলের অনুবাদ এখানে সংবাদদাতা আবু বকর সিদ্দিককে গিয়ে যেই কথাটা বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া'মুরুকা আন তুসাল্লিয়া বিন নাস। আবু বকর, আল্লাহর নবী প্রচন্ড অসুস্থতার কারণে মসজিদে কোনোভাবে আসতে পারতেছে না, আপনাকে হুকুম করছে সাহাবীদেরকে নামাজ পড়িয়ে দেওয়ার জন্য।
কানা আবু বকর রাজুলান রকিকা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরম মানুষ, নরম প্রকৃতি হওয়ার কারণে আবু বকর হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর সাল্লি বিন নাস, মেহেরবানি করে আপনি মানুষকে নামাজ পড়ায়া দেন। ওমর ফারুক জবাব দিলেন, অসম্ভব, আমার পক্ষে সম্ভব না। এক তো নবীজি ঘরে আছে, আবার আরেক তো আপনি এখানে আছেন, আমি ওমর নামাজ পড়াবো, অসম্ভব। আনতা আহাক্কু বিযালিকা, আপনি বেশি যোগ্য, আপনি নামাজ পড়াবো। এই অসুস্থতার কয়েকদিন নবীজি সাহাবী আবু বকর মুসলমানদেরকে নামাজ পড়াইছে। একদিন জোহরের সময় নবীজি তার শরীরটা হালকা মনে হলো, ওয়াজাদা মিন নাফসিহি খিফা, শরীরটা একটু হালকা অনুভব হওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইতেছিলেন। তো নবীজির শরীরটা যখন একটু হালকা হালকা হলো, দুইজনের কাঁধে এইভাবে ভর দিয়ে নবী মসজিদে গেলেন। দুইজনের কাঁধে ভর দিয়ে মসজিদে গেলেন। যাওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে নবীজি মসজিদে আসছে। সুবহানাল্লাহ। উনি চাইলেন পিছনে চলে আসবে, উনি তো ইমাম, উনি চাইলেন পিছনে চলে আসবে। আমাদের নবী ইশারায় বললেন, আবু বকর ওখানেই থাকো, ওখানেই থাকো। সুবহানাল্লাহ। সামনে গেলেন, সাহাবী দুইজনের কাঁধে ভর করে গেলেন। যেই দুইজনের কাঁধে ভর করেছেন একজন ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তাদের কাঁধে ভর করে গিয়ে মসজিদে গিয়ে নবীজি বললেন, আজলাসানি ইলা জামবি আবি বকর, আবু বকরের পাশে আমাকে বসায় দাও। নবীজি হযরত আবু বকর সিদ্দিকের পাশে বসে। আমার বলার উদ্দেশ্য পুরো হাদিসটা না, শুধু তিনটা জায়গা। কয়বার নবী বেহুশ হয়েছে এটা বলা আমার উদ্দেশ্য। কিসের জন্য? নামাজের জন্য। কোন নবী? আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, যার আগে পরে কোনো গুনাহ নাই, তিনি নামাজের জন্য বেহুশ হচ্ছেন কয়বার? তিনবার। আমরা সামান্য বৃষ্টি হইলেই কই থাক, আগেলো এগুলো হবে, একদম সামান্য বৃষ্টিতে আর থাক, হুজুর আছে না গেল। আচ্ছা ঘরে বইরা নেন, ঘরে কি আর হয়? হইলে তো হইছে আলহামদুলিল্লাহ। পুরুষ যারা আছে মসজিদে জামাতে নামাজ পড়ে। মসজিদে যাওয়া এটা মুসলমানদের, এটা আলাদা একটা সৌন্দর্য। আজান হবে, মুসলমান দলে দলে মসজিদে যাবে, এটাই তো মুসলমান। ফজরের নামাজের সময় পুরুষরা মসজিদে দলে দলে আসবে, এটার সৌন্দর্যটাই তো আলাদা। ফজরের পর ইমাম সাহেব সালাম ফিরাবে, এরপর কতগুলো আমল আছে, এই আমলগুলা করে ইমাম সাহেব আর মুসল্লিরা একসাথে কিছু জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, এরপর তারা একসাথে মসজিদ থেকে বের হবে। এই দেখার সৌন্দর্যটাই আলাদা, এটা দেখতেই তো আলাদা সৌন্দর্য। নামাজ পড়ব তো ইনশাল্লাহ। মনে আসেনি আলোচনা? নেককার মানুষের কয় বৈশিষ্ট্য? এক নাম্বার কি কায়েম করা? নামাজ কায়েমের মৌলিক কয়টা উদ্দেশ্য? 5টা। এক নম্বর পূর্ববর্তী শর্তগুলা গুরুত্ব দেওয়া। এর একটা শর্ত হলো সময় মতো নামাজ পড়া। আরেকটা শর্ত নামাজের নিয়ত করা। নামাজের নিয়ত এটা মুখে বলা জরুরি না। আপনি আজকে এই মসজিদে একটু আগে কোন নামাজ পড়ছেন? বাসা থেকে বের হয়েছেন যারা এই মাগরিবের আগে, কোন নামাজের নিয়তে বের হয়েছেন? আজকে এশার নামাজের আগে যারা মসজিদে ঢুকবেন কোন নিয়তে, কোন নামাজের নিয়তে ঢুকবেন? বাস এটাই নিয়ত। মুখ দিয়ে বলাটা আবশ্যক না। এরপরেও কিছু মুসল্লি ঈদের নামাজে আপনার তাদের ভিতরে একটু সংশয় কাজ করে। ঈদের নামাজে গেলে কি করে? আচ্ছা আপনারা সবাই বলেন তো, আমরা মুসলমানরা কয়টা ঈদের নামাজ পড়ি? ঈদুল ফিতর, রমজানের পরে যে ঈদের নামাজ পড়তে যান, বাসা থেকে কি নিয়তে বের হন? ফজর পড়ার নিয়তে না ঈদের নামাজ? এরপরেও মসজিদে আইসা বলে, হুজুর একটু নিয়তটা বইলা দেন। মানে অনেকের এরকম মনে হয়। দেখেন, নিয়ত মুখে বলা জরুরি না। ঈদের নামাজ পড়তে আসছেন, ঈদের নামাজ হয়ে গেছে। এরপরেও যদি অনেকের ভিতরে সংশয় থাকে, আপনার আমি একটা বুদ্ধি শিখিয়ে দিই। আপনি বলবেন, বলেন আমার সাথে, আমাদের ইমাম সাহেব বলেন, যেই নামাজ পড়তেছে আমিও সেই নামাজ পড়তেছি। আল্লাহু আকবার। তাহলে আর টেনশন নেই। কারণ অনেকে টেনশনে পড়ে যায়, এটা কি বলতে হবে না ওইটা বলতে হবে। আপনার জন্য সহজ উপায়, আমগো ইমাম সাহেব যে নামাজ পড়তেছে আমি ওই নামাজ। আল্লাহ, এটা হলো আপনার টেনশন মুক্ত থাকার জন্য।
নামাজ কায়েম দ্বারা দ্বিতীয় উদ্দেশ্য কি ছিল কারো মনে আছে? রুকু সেজদা গুলা গুরুত্ব সহকারে আদায় করা। সহিহ বুখারীর বর্ণনা 757 নম্বর হাদিস, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মসজিদা, আল্লাহ নবী মসজিদে প্রবেশ করলেন। ওয়া দাখালা রাজুলুন আল মসজিদা, এক ব্যক্তি মসজিদে আসলেন, আসার পর ফাসাল্লা, আল্লাহ নবীর সামনে নামাজ আদায় করলেন। নবীজি তার নামাজটা দেখলেন। নামাজ পড়ার পর ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নামাজ আদায় করলেন তিনি আল্লাহ নবীকে সালাম দিলেন। ফারাদ্দা আলাইহি, আল্লাহ নবী তার সালামের জবাব দিলেন। সালামের জবাব নেওয়ার পর বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি আবার নামাজ আদায় করো, কেননা তুমি নামাজ পড়ো নাই। যাও নামাজ পড়ো, তুমি নামাজ। ফারাজা ইউসাল্লি কামা সাল্লা, ওই ব্যক্তি গেলেন আগের মতোই নামাজ পড়লেন, সালাম ফিরালেন, নবীর কাছে আসলেন, সালাম দিলেন। আল্লাহ নবী সালামের জবাব নেওয়ার পর বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, আবার পুনরায় যাও, আবার নামাজ আদায় করো, কারণ তুমি নামাজ পড়ো নাই। কয়বার হলো? এই বেচারা দুইবার নামাজ পড়ছে। নবীজি বললেন তুমি নামাজ। ফারাজা ইউসাল্লি কামা সাল্লা, তিনি আবার গেলেন, আগের মতো নামাজ পড়লেন, আবার নবীজির কাছে আসলেন, সালাম দিলেন। নবীজি আবার তাকে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি সালাসা, তিনবার বলে ফেললেন, যাও পুনরায় নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো। এবার ওই ব্যক্তি বললেন, মা উহসিনু গায়রাহু আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এর চাইতে সুন্দর নামাজ পড়তে পারি না, মেহেরবানি করে আমাকে নামাজ শিখায়া দেন। হুজুর এর চাইতে সুন্দর নামাজ আমি জানি না, আমাকে নামাজ শিখায়া দেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ইযা কুমতা ইলাস সালাহ, যখন তুমি নামাজে দাঁড়াবে, ফাকাব্বির, আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, সানা পড়বা, পড়ার পর সূরা ফাতিহা, সুম্মা ক্রা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, এরপর কোরআনের যে অংশ থেকে সহজ সেখান থেকে তুমি তেলাওয়াত করবা। আপনি যে সূরাটা পারেন এটা পড়বেন। বলেন তো আমরা সূরা তেলাওয়াত করার পর এরপর কোথায় যাব? রুকুতে। নবীজি বললেন, সুম্মা রুকা হাত্তা তাতমাইন্না রাকিআ, এরপর রুকুতে যাবা, ধীরস্থির ভাবে রুকু করবা, মোরগের ঠোকরের মতো না। অনেকে রুকু দেয় ওঠে, দেয় ওঠে। নবী বলেছেন, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। ঠোকর দেওয়া যাবে না, ধীরস্থির ভাবে রুকুতে থাকতে হবে। রুকুতে কি পড়তে হয় ভাই? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এটা আপনি ধীরস্থির ভাবে তিনবারও যদি পড়েন তাও দেখবেন সুন্দরভাবে আপনার রুকুটা হয়ে যাচ্ছে। দেখেন আমরা সুন্দরভাবে তিনবার পড়ি, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। দেখেন তিনবার পড়তেও একটা ধীরস্থিরতা আছে। কিন্তু অনেকে দেখবেন আপনার গেল উঠলো, এরকম কি আপনি দেখবেন আপনি পাশে থেকে আওয়াজ পাবেন, আল্লাহ হলো না, এটা সুন্দর হলো না। সুম্মারফা, এরপর মাথা উঠাও। মাথা উঠায় দেখবেন অনেকে আছে ইমাম সাহেব সামনে, পিছনে মুসল্লিরা, মাথা যখন উঠাই আমরা সবাই মাথা সোজা, রাসূল বলেন হাত্তা তা'তাদিলা কাইমা, তুমি সোজা হয়ে দাঁড়াবা। অনেকে দেখবেন এইভাবে রুকু থেকে বাঁকা হয়ে থাকে, সোজা হয়ে দাঁড়ায় না, অথচ উনি হাঁটে সোজা হয়ে, কিন্তু রুকু থেকে দাঁড়াইছে বাঁকা হয়ে। বাঁকা হয়ে উনি বুঝায়, ইমাম সাহেব তাড়াতাড়ি সিজদায় যান, আপনি এতক্ষণ কেন দাঁড়ায় রয়েছেন, যান সিজদায় যান। উনি রুকুতে বাঁকা হয়ে আছে, উঠা বাঁকা হয় না। বলেন বাঁকা হওয়া না সোজা হওয়া? হ্যাঁ, সোজা হয়ে দাঁড়াবে। এরপর ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা পড়বে, আপনি পড়বেন রব্বানা লাকাল হামদ, অথবা রব্বানা ওয়া লাকাল হামদ, অথবা আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ। যদি সুযোগ পান, সময় পান, ইমাম সাহেব যদি সিজদায় না যায় তাহলে পড়বেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান
ফীহি। বিশেষ করে একা একা পড়লে তো এটা পড়বেনই, এটা পড়লে ফেরেশতারা আপনার প্রতিযোগিতায় লেগে যায় কে কার আগে আপনার আমল নামাটা উপরে নিয়ে যায়। ওই বাড়ানোটা বলবে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপর তুমি সোজা হয়ে দাঁড়াবা, সুম্মাসজুদ, এরপর তুমি সিজদা করবা, হাত্তা তাতমাইন্না সাজিদা, সিজদার মধ্যে তুমি ধীরস্থির ভাবে থাকবা। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, তিনবার পড়তে পারেন কমপক্ষে। পড়ার পর এরপর মাথা উঠিয়ে দুই সিজদার মাঝখানে বসা। এখানে অনেকে এমন করে দুই সিজদার মাঝখানে বাঁকা হয়ে থাকে, হুজুর দ্বিতীয় সিজদাটা তাড়াতাড়ি দেন, এভাবে বাঁকা হয়ে থাকে। ক্ষেত্র বিশেষ এতটাই বাঁকা হয়ে থাকে যে দুই সিজদা মিলে সিজদা হয় একটা। ক্ষেত্র বিশেষ এতটা বাঁকা থাকে, এক সিজদা থেকে উঠা এতটাই বাঁকা থাকে যে দুই সিজদা দেওয়ার পরেও তার সিজদা হবে কয়টা? তো নামাজের ফরজ প্রতি রাকাতে সিজদা কয়টা? আপনার তো একটা হলো সিজদা। এই ভুল করবেন না, দুই সিজদার মাঝখানে বসবেন, বসার পর পড়বেন, পড়েন আল্লাহুম্মা গফিরলি, এতটুকু পারবেন নি? তাহলে আরেকটু বাড়ায় বলি, বলেন ওয়ারহামনি। তাহলে শুধু দুইটা বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, এই দুইটা আপনি পড়বেন। আরেকটু বেশি আছে, যদি আপনারা পারেন তো ভালো। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এই হলো লম্বা দোয়া। আপনার আল্লাহর ওসিলায় এতগুলা দরকার নাই, আপনি ওটুকুই বলেন আল্লাহুম্মা গফিরলি। যদি মনে থাকে আরেকটু বাড়ান ওয়ারহামনি। এটা পড়ার পর এরপর দ্বিতীয় সিজদায় যাবেন, ধীরস্থির ভাবে সিজদা করা। নবীজি ওই ব্যক্তিকে বললেন এই হলো তোমার এক রাকাত। এইভাবে যদি তুমি তোমার বাকি সালাতগুলো আদায় করো, 2 রাকাত ওয়ালা নামাজ হলে 2 রাকাত, 3 রাকাত ওয়ালা নামাজ হলে 3 রাকাত, 4 রাকাত ওয়ালা হলে 4 রাকাত, আমি যেভাবে শিখিয়ে দিলাম এইভাবে যদি তুমি সালাত আদায় করতে পারো, রুকু ধীরস্থির ভাবে আদায় করা, সিজদা ধীরস্থির ভাবে আদায় করা, এই রুকু সিজদাগুলো সুন্দরভাবে আদায় করতে যদি পারো, এটা হবে তোমার নামাজ। আগেরগুলা তোমার নামাজ না, এটা তোমার নামাজ হবে, এটা তোমার নামাজ। কয়বার নামাজ পড়ছিল নি? 3 বার। 3 বারেই নবী বললেন তুমি নামাজ পড়ো নাই, তুমি নামাজ পড়ো নাই, তুমি নামাজ পড়ো নাই। আমি নবী তোমাকে যেটা শিখিয়ে দিলাম এটা হলো নামাজ। এইভাবে পড়লে আল্লাহর কাছে তোমার নামাজটা পৌঁছে। প্রিয় ভাইয়েরা, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে নামাজ কায়েম করা দ্বিতীয় কি উদ্দেশ্য হলো? রুকু সেজদাগুলা ধীরস্থির ভাবে আদায়। 7 অঙ্গের উপর সেজদা দেওয়া। কয় অঙ্গে সেজদা দেওয়া? 7। সহিহ বুখারীর 809 এবং 812 নম্বর হাদিস, এই 2 হাদিস মিলিয়ে একটি হাদিস বলি। উমিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসজুদা আলা সাবআতি আ'যা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7 অঙ্গের উপর সিজদা দিতে বলা হয়েছে, আদেশ করা হয়েছে। 1 নাম্বার আলাল জাবহা, কপালের উপর, কপাল। হাত দ্বারা আল্লাহ নবী ইঙ্গিত করে বললেন আশারা বিয়াদাইহি আলা আনফিহি, নবী হাত দ্বারা ইঙ্গিত করে বললেন শোনো, কপাল দ্বারা উদ্দেশ্য নাক, কপাল দ্বারা উদ্দেশ্য নাক, এই কপাল থেকে নাক এক অঙ্গ। নবী বললেন কপাল দ্বারা নাক। আশারা বিয়াদিহি আলা আনফিহি, নবী ইশারায় বললেন শোনো শোনো, নাক নাক, বলে কপাল নাক মিলে হলো একটা। ওয়াল ইয়াদাইন, 2 হাত, 2 আর 1 হলো 3। ওয়ার রুকবাতাইন, 2 হাঁটুর উপর, এ হলো 5টা। ওয়া আতরাফি কদামাই, 2 পায়ের আঙ্গুলির উপর, এই হলো 7 অঙ্গের উপর সিজদা দেওয়া। সাথে সাথে এই হাদিসে বলছে ওয়ালা ইয়াকুফাস সাওবা, তোমরা কেউ নামাজের মধ্যে কাপড় গুটায়ও না, নামাজে যেন কেউ কাপড় না গুটায়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছে। তাহলে এই 7 অঙ্গের উপর সিজদা দেওয়া, এই হলো নামাজ কায়েম করা। নামাজ কায়েম দ্বারা তৃতীয় উদ্দেশ্য মনে আছে কারো? খুশু খুজুর সাথে নামাজ।
আমার সাথে বলেন, বলেন খুশু এর সম্পর্ক কলবের সাথে, খুজু এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। কলব আল্লাহমুখী করে নামাজ পড়লে এটা হবে খুশুওয়ালা নামাজ। অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহমুখী করে নামাজ পড়লে এটা হবে খুশুওয়ালা নামাজ। কলব এবং অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহমুখী করে নামাজ আদায় করলে এটা হবে খুশু খুজুর নামাজ। তাহলে আপনাদেরকে পরীক্ষা করি। আল্লাহু আকবার, অঙ্গগুলা আল্লাহমুখী করলাম, কলবের মধ্যে 5 নাম্বার দোকানের হিসাব চালাইতেছি, তাহলে খুজু হলো কিন্তু খুশু হলো না, খুজু হলো কিন্তু খুশু হলো না। খুজু অঙ্গ আল্লাহর দিকে, খুশু কলবে, কারণ কলবে তো দোকানের হিসাব, তাহলে খুশু হলো না, খুজু হলো খুশু হলো না। এই মাথায় রাখবেন, খুশু কলব আল্লাহমুখী হতে হবে। তাহলে খুশু খুজু খালি ছোটবেলা শুনছি, এই খুশু খুজুর সাথে নামাজ পড়বি, কিন্তু যে ওয়াজ করতেছে, যে বলতেছি, সেও আপনার কলব আছে অন্যদিকে। খুশু জিনিসটা কি? খুশু হলো কলবের কাজ, খুশু হলো অঙ্গ প্রত্যঙ্গের কাজ। দোনোটা আল্লাহমুখী করে নামাজ পড়লে এটা খুশু খুজু আলা নামাজ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নামাজ সবার কাছে কঠিন মনে হলেও খুশু খুজু আলা মুমিনের কাছে নামাজ একদম সহজ। দলিল সূরা বাকারার 45 নম্বর আয়াত, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ তাআলা বলেন, তোমরা ধৈর্য এবং নামাজের সাথে সাহায্য প্রার্থনা করো। নামাজ সবার কাছে কঠিন মনে হলেও আল্লাহ তাআলা বলেন, খুশু খুজু ওয়ালা ইমানদার যারা, তাদের কাছে নামাজ কোনো কঠিন না। খুশু অর্জনকারী যারা, তাদের কাছে নামাজ কঠিন না। খুশু খুজুর সাথে আল্লাহ নামাজ পড়ার তৌফিক দান। 4 নাম্বার, ঘরের প্রতিটা সদস্য নামাজি কিনা এই খোঁজ খবর নেওয়া মানেও নামাজ। আপনি এশার নামাজ পড়ছেন, কিন্তু বিবি পড়ল কিনা, মেয়ে পড়ল কিনা, ছেলে পড়ল কিনা খোঁজ খবর নেন না। ইমাম সাহেব বললেন, কি ব্যাপার, ঘরে সবাই নামাজ পড়ে? তো আপনি ঝাড়ি মেরে বললেন, আর বললেন না, হেরা পড়লে পড়ুক, না পড়লে নাই, আমি তো পড়ি না। এটা আপনি বললে হবে না, আপনিও পড়বেন, ঘরের সদস্যদেরকে হুকুম করবেন। সূরা তাহার 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, নবী আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করেন। ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও এটার উপর অটল থাকেন। তাহলে পরিবারকে নামাজের কথা বলা, নামাজ কায়েম করা, বাস। সমাজে, রাষ্ট্রে প্রতিটা মুসলমান যেন নামাজি হয়ে যায়, এই চেষ্টা অব্যাহত রাখা। একটু এবার আমার সাথে বলেন, বলেন রাষ্ট্রে এই দায়িত্ব পুরুষ রাষ্ট্রপ্রধানের। রাষ্ট্রীয়ভাবে প্রতিটা মুসলমান যেন নামাজি হয়, এই প্রধান দায়িত্ব কার? পুরুষ রাষ্ট্রপ্রধানের। আমাদের রাষ্ট্রপ্রধান বর্তমানে কি পুরুষ না মহিলা? ওনার 1 নাম্বার কাজ প্রত্যেক মুসলমান যেন নামাজি হয়, এই চেষ্টা করা। মানে ঠিক আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ কোরআনে আছে, তা তো ঠিক তো হবেই। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আমি যাদেরকে জমিনের ক্ষমতায় বসাই তাদের 1 নম্বর কাজ হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করা। আমি যাদেরকে জমিনের ক্ষমতায় বসাই তাদের 1 নম্বর কাজ হলো নামাজ কায়েম করা। 1 নম্বর কাজ হলো নামাজ কায়েম করা। এটা পুরুষ রাষ্ট্রপ্রধানের কাজ। নারী রাষ্ট্রপ্রধান, নারী রাষ্ট্রপ্রধান দেখেন, আপনারা যে যেই দলই করেন, কেউ বিএনপি, কেউ করে আওয়ামী লীগ, কেউ জামাত ইসলাম করে, কেউ ইসলামী আন্দোলন, কেউ জাসদ বাসদ খেলাফত মজলিস খেলাফত আন্দোলন, জমিয়তে উলামা ইসলাম, নিজামী ইসলাম পার্টি, বিভিন্ন দল করে কেউ। কিন্তু একটা কথা মাথায় আনেন, সামনের দিকে যে যেই দল করেন, প্রধান যারে ভাববেন একটা পুরুষরে প্রধান ভাবেন। বিএনপি রাজনীতিতে মনে হচ্ছে সামনে পুরুষ তাদের প্রধান, তাদের মাথায় আছে, তাদের মাথায় পুরুষ প্রধান। এখানে আমার আওয়াজ যারা শুনছেন, আপনারা অনেকে আওয়ামী লীগ
পছন্দ করতে পারেন, থাকতে পারেন। আপনারাও ভবিষ্যতে প্রধান কোনো পুরুষকে ভাবতে শুরু করেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ। ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারী বসায়। এই জন্য যেই দলে আছে পুরুষ ভাবেন। আর ইসলামী দলগুলা মাশাআল্লাহ এদের কোনো নারী নাই, সবাই পুরুষ। জাতীয় পার্টি দুই দল, এক দল পুরুষ আছে আর এক দল আছে নারী। আমরা দোয়া করি ওরাও পুরুষ বানায় দেয়। তাহলে পুরুষ রাষ্ট্রপ্রধানের 1 নাম্বার কাজ নামাজ কায়েম করা, 2 নাম্বার ও আতাউজ যাকাত, যাকাত প্রতিষ্ঠিত করা। পুরুষ রাষ্ট্রপ্রধান যদি রাষ্ট্রীয়ভাবে যাকাত প্রতিষ্ঠিত করে, সুদ নামক ভয়ঙ্কর অপরাধ রাষ্ট্র থেকে বিদায় নিবে। 3 নাম্বার আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার অনাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। তাহলে রাষ্ট্রীয়ভাবে সবাই নামাজি যেন হয়ে যায়, এই দায়িত্ব পুরুষ রাষ্ট্রপ্রধান যিনি তারও, আর আমরাও দায়িত্ব পালন করা, আমরাও চেষ্টা করা যে প্রতিটা মুসলমান যেন নামাজি হয়, এই চেষ্টা অব্যাহত রাখা। সমাজে প্রত্যেকটা মুসলমানকে দাওয়াত দেওয়া। দেখেন আপনারা যারা মসজিদে আসেন, একজনকে তো অন্তত বলতে পারেন ভাই মসজিদে চলেন। ও আসুক না আসুক বলতে তো পারেন। আপনি যে বললেন, বলার কারণে তো সওয়াব একটা পেয়ে গেছেন, না আসলেও পাবেন সওয়াব। আর যদি এসেই যায়, আসার পরে যে ইবাদতটা করবে, ওর ইবাদতের সওয়াব তো ও পাবেই, ওর সমপরিমাণ সওয়াবটা আপনিও পাবেন। তাহলে প্রতিদিন দাওয়াতের কাজ করা একদম সহজ না, আমরা এটারে কঠিন বানিয়ে নিচ্ছি। যেমন আজকে ওয়াজ, আপনাদের ধারণা হলো মাহফিল ছাড়া ওয়াজ হবে কেন, এটা সবার ধারণা না। ওয়াজ মানে কি? ওয়াজ মানে এই যে মাইক নাই, ভাই দেখেন না, বাস এটাই ওয়াজ। ভাই নামাজ পড়েন, এটাই ওয়াজ। ভাই বিবিরে পর্দায় রেখেন, এটা মাইকে বলতে হবে না, এমনি বলবেন ভাই বিবিরে পর্দায় রেখেন, বাস এটাই ওয়াজ, এটাই নসিহত। এটা আপনারা প্রত্যেকে কিন্তু করতে পারেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।